আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ফিতা কাটিং বেবি ফ্রক 1 বছরের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট। প্রথমে কাপড়টি আমরা লম্বার মাপ নিয়েছি। এখানে কাপড়টি আমার দেখেন চওড়া 9 ইঞ্চি, কারণ এটি একটি 34 ইঞ্চি বহরের কাপড়। আর লম্বা এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চিতে 2 সুতা কম চওড়া করে আর লম্বায় কর্নার ধরে 3 ইঞ্চি কোনাকুনি করে আমি বক্স করে নিয়েছি। আর আমাদের যে পুট লাইনটা, এখানে যেহেতু এটা একটা ফিতা ফ্রক, সেহেতু পুট লাইনটা দেখেন আমরা এই যে ফিতাটা মধ্যখানে রাখার পরে ফিতাটা যতটুকু চওড়া এতটুকু নিলেই হবে। আর কিংবা আপনারা 1 ইঞ্চিতে 2 সুতা কম পরিমাণ নিতে পারেন এই ফিতার জন্য পুট লাইনটা। এবার আমি বডির মাপ নিব। বডির মাপের জন্য আমরা এখানে 5.5 নিব। 1 বছরের বাচ্চাদের জন্য 5.5 যথেষ্ট। আর নিচে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখানে 5 ইঞ্চিতে দাগ না দিয়ে 4.5ও দিলে হবে, তবে আমি 5ই দিয়েছি। আর নিচ থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি ডাউন দিয়ে নিয়েছি, 1 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি। আপনারা 1 থেকে 1.5-এর মধ্যে আপনারা ডাউন দিতে পারবেন। এখন আমি সুন্দরভাবে দাগে দাগে কেটে নিব। দেখেন এই যে নিচ থেকে আমি ডাউন শেপটা কেটে নিলাম। আমি আবার বাড়তি কাপড় যতটুকুই থাকুক না কেন, কম আর বেশি, আমি দাগের বাইরে কাটি না। দেখা যায় কোনো না কোনো কাজে এতটুকু কাপড়ও লেগে যেতে পারে। এবার শেষ আমার উপরের বডি পার্ট কাটিং করা। এখন আমি আমার এই যে 2 সাইডে বাড়তি কাপড়ের এখানে ছোট ছোট টিকেন বা কাট বসিয়ে নিলাম, যে যেই নামেই জানেন। এবার আমি নিচের পার্টের জন্য 11 ইঞ্চি লম্বা এবং দেখেন চওড়া 13 ইঞ্চিতে নিয়ে আমি নিচ থেকে 1.25 ইঞ্চিতে একটি ডাউন শেপ দিয়ে নিলাম। কেননা এখানে পিকো করলে বেশি একটা কাপড় প্রয়োজন হয় না বাড়তি রাখার। টোটাল আমার উপরে 6 আর নিচে 10, 16 থেকে 16.5 ইঞ্চি ফ্রকটা আমার টিকবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাব এর ফিতা তৈরির জন্য। ফিতাটা আপনারা সোজাসুজিও তৈরি করতে পারেন, কিংবা আবার আপনারা আড়াআড়িও করতে পারেন। যেভাবে আপনারা পাইপিনের কাপড় নিয়ে একটু খেয়াল করেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমি 2 ইঞ্চি করে চওড়া নিয়ে কাপড়টি মেজারমেন্ট করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এর থেকে আসলে খুব সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।